জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। তৃতীয় খণ্ড সাধন কাণ্ড। অধ্যায় সাধনার প্রয়োজন। ব্রহ্মজ্ঞান লাভ করিয়া কৃতার্থ হইতে হইলে সাধনার প্রয়োজন। সাধন চতুষ্টয় সম্পন্ন ও যোগযুক্ত না হইলে কখনোই জ্ঞান লাভ হয় না। অযোগী পুরুষের যে জ্ঞান তাহা ভ্রান্ত জ্ঞান, সে জ্ঞানে ভ্রম আসে। কেননা অযোগী পুরুষ মায়াপাশে বদ্ধ। মায়াপাশ ছিন্ন করিতে না পারিলে প্রকৃত জ্ঞানালোক দর্শন করিবার আর দ্বিতীয় উপায় নাই। মায়াপাশ ছিন্ন করিবার উপায় যোগ। যোগী হইলেই প্রকৃত জ্ঞান লাভ হইয়া থাকে। তদ্ভিন্ন যে জ্ঞান তাহা প্রলাপ মাত্র। প্রাণ ও চিত্তকে বশীভূত করিতে না পারিলে কখনোই প্রকৃত জ্ঞানের উদয় হইতে পারে না। যেহেতু চিত্ত সততই চঞ্চল, চিত্ত স্থির না হইলে জ্ঞান উদয়ের সম্ভাবনা নাই। চিত্ত স্থির করিবার উপায় প্রাণ সংরোধ। কুম্ভক দ্বারা প্রাণবায়ু স্থিরীকৃত হইলে চিত্ত আপনা আপনি স্থিরতা প্রাপ্ত হয়। চিত্ত স্থির হইলেই প্রকৃত জ্ঞান উদয় হয়। কুম্ভক কালে প্রাণবায়ু সুষুম্না নাড়ীর মধ্যে দিয়া বিচরণ করিতে করিতে ব্রহ্মরন্ধ্রে মহাকাশে আসিয়া উপস্থিত হইলেই স্থিরতা প্রাপ্ত হয়। প্রাণবায়ু স্থির হইলেই চিত্ত সিদ্ধ হয়। চিত্ত স্থির হয় কারণ চিত্ত সর্বদাই প্রাণের অনুসরণ করে। ঘটযোগ প্রদীপিকাতে লেখা আছে, দুগ্ধ ও জল যেরূপ একত্র মিলিত হইয়া থাকে, প্রাণ ও মন সেই রূপ একত্র মিলিত হইয়া অবস্থিতি করে। যে চক্রে বায়ুর প্রবৃত্তি হয় সেই চক্রে মনের প্রবৃত্তি হয়, এবং যে চক্রে মনের প্রবৃত্তি হয় সেই চক্রে বায়ুরও প্রবৃত্তি হইয়া থাকে। যোগ বাশিষ্ঠে লেখা আছে, জন্তুগণের প্রাণ ও চিত্ত ইহারা অবিনাভাব সম্বন্ধশালী, অর্থাৎ উহাদিগের মধ্যে একটি যেখানে থাকে অন্যটিও সেইখানে থাকে। যেখানে একটির অভাব হয় সেইখানে অন্যটিরও অভাব হয়। যে রূপ পুষ্প ও গন্ধ এবং তিল ও তৈল, ইহাদিগের একের বিদ্যমানতাতেই উভয়ের বিদ্যমানতা, এবং একের অভাবেই উভয়ের অভাব, সেই রূপ মন ও প্রাণের পরস্পর অবিনাভাব সম্বন্ধ আছে। সুতরাং প্রাণবায়ু স্থির হইলেই চিত্ত স্থির হয়। চিত্ত স্থিরতা প্রাপ্ত হইলেই জ্ঞান চক্ষু উন্মিলিত হইয়া আত্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়। এজন্য বলা হইয়াছে যে যোগ ব্যতীত দিব্যজ্ঞান লাভ হয় না। আদিত্য পুরাণে লেখা আছে, যোগ অভ্যাস দ্বারা জ্ঞান উৎপন্ন হয় এবং যোগ দ্বারাই চিত্তের একাগ্রতা জন্মে। যোগী পুরুষের ঈদৃশ জ্ঞানই প্রকৃত জ্ঞান পদবাচ্য। নামান্তরে এই জ্ঞানকেই তত্ত্বজ্ঞান
ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বলে। এই জ্ঞানের উদয় হইলেই মুক্তিলাভ হইয়া থাকে। যোগরূপ অগ্নি অশেষ পাপ পঞ্জর দগ্ধ করে এবং যোগ দ্বারা দিব্যজ্ঞান জন্মে। যদি বলো যোগ ব্যতীত দিব্যজ্ঞান না হইবার কারণ কি, তদ উত্তরে এই বলা যায়, সমাধি অভ্যাসের পরিপাক হইলেই অন্তঃকরণের রাগ দ্বেষাদি দোষের নিবৃত্তি হয়। তাহা হইলেই সেই বিশুদ্ধা অন্তঃকরণে আত্মদর্শন হইলে দর্শন মাত্রেই অজ্ঞান নিবৃত্তি হইয়া যায়। সুতরাং তখন দিব্যজ্ঞান আপনা আপনি প্রকাশিত হইতে থাকে। এজন্য ইহাই স্বীকার্য যে যোগ সিদ্ধ না হইলে কখনোই দিব্যজ্ঞান প্রকাশিত হয় না এবং মোক্ষ লাভও হয় না। কেবল শাস্ত্র পাঠে বা উপদেশে তত্ত্বজ্ঞান লাভ হয় না। বিশেষত বর্তমানকালের শিক্ষায় তত্ত্বজ্ঞান দূরে থাক, নীতিজ্ঞান পর্যন্ত বিকশিত হয় না। শিক্ষিত ব্যক্তি শিক্ষার অভিমান বহন করেন মাত্র, শিক্ষার প্রকৃত ফল প্রাপ্ত হন না। যে ব্যক্তি পিতা মাতা পরম গুরু এই কথা ভুলিয়া মূর্খ পিতাকে বন্ধু সমাজে বাটির চাকর বলিতে লজ্জা বোধ করে না, ও শৌচ আনতে যাহারা চুল দাড়ি কামাইতে নরক যন্ত্রণা ভোগ করে, ছাগের ন্যায় সম্পর্ক বিচার না করিয়া যাহারা পর স্ত্রী গমন করে, ভিক্ষুকে এক মুষ্টি ভিক্ষার পরিবর্তে যাহারা অর্ধচন্দ্রের ব্যবস্থা দেয়, নিরঅন্ন কৃষককে আপন স্বার্থের জন্য যাহারা মোকদ্দমায় প্রবৃত্ত করায়, বিচার আসনে বসিয়া যাহারা পদ উন্নতির জন্য নির্দোষীকে দণ্ডিত করে, ভোগ সুখকেই জীবনের একমাত্র কর্তব্য স্থির করিয়া যাহারা আপন বিধবা মাতার, কন্যার বা ভগিনীর পুরুষান্তর গ্রহণের ব্যবস্থা করে, যাহারা পশুর ন্যায় রিপুর অধীন হইয়া কার্য করে, যাহারা পরকাল জন্মান্তর কর্মফল দেবতা ঈশ্বর ও গরু স্বীকার করে না, হিংসা দ্বেষ পরনিন্দা পরদুশ্চর্চা ও মিথ্যা বাক্য যাহাদের নিত্য কার্য, তাহাদিগকে মনুষ্য গর্বজাত গর্ধব ভিন্ন কে শিক্ষিত শব্দে অভিহিত করিবে। এই কথা বলিয়া যে রমণীর কুচ যুগ্ম ও অদরমধুর বর্ণনায় ব্যস্ত, তাহাকে মুহান্দ ব্যতীত কে পণ্ডিত স্বীকার করিবে? অস্পৃশ্য কুকুট মাংস ব্যতীত যাহার স্বাস্থ্য উন্নতি হয় না, পিতা মাতার পদে যাহার মস্তক অবনত হয় না, পেনশন না পাইলে যাহার প্রসাবের জল ব্যবহারের সুবিধা হয় না, চিকেন ব্রথ ভিন্ন গৈব্যগৃতে যাহার তৃপ্তি হয় না, বিলাতি ঘাস ভিন্ন জুই বেলিতে যাহার বাগানের শোভা হয় না, পর পুরুষের সহিত নিজ কুলবধূকে আমোদ করিতে না দেখিলে যাহার স্ফূর্তি হয় না, পূর্বপুরুষগণকে অসভ্য কৃষক না বলিলে যাহার বিজ্ঞতা প্রকাশ পায় না, তাহার শিক্ষাকে কোন নির্লজ্জ শিক্ষা শব্দে অভিহিত করিবে? জিতেন্দ্রিয় সত্যবাদী পর উপকারী দেবদ্বিজ গুরুভক্ত স্বধর্মানুরাগী
বিনয়ী সরল বিশ্বাসী ব্যক্তি অসভ্য ও অশিক্ষিত হইলেই আমরা তাহাকে উচ্চকণ্ঠে পণ্ডিত বলিয়া ঘোষণা করিব। যে ন্যায় কচকচি বা বিদ্যাবাগীশ শাস্ত্রের মর্যাদা তুলিয়া স্বার্থের জন্য অশাস্ত্রীয় ব্যবস্থা প্রদান করে, তাহার পাণ্ডিত্য ধিক। যাহারা দেশের নেতা সাজিয়া দেশ উন্নতির বেপদেশে দরিদ্র স্বদেশবাসীর সুনিতসম অর্থ শোষণ করত, নিজেদের পান ভোজন ও স্ব মত সমর্থনের জন্য লাঠালাঠি করে, তাহাদের শিক্ষা দীক্ষায় শত হিক। পূর্বে শিক্ষার গুণে জ্ঞান শতই প্রকাশ পাইত, কিন্তু এখন সে আশা সুদূর পরাহত। সমাজ উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারী, সুতরাং সাধনা দ্বারা জ্ঞান লাভ করিতে হইবে। শত শত তর্কশাস্ত্র ও ব্যাকরণ আদি অনুশীলনপূর্বক মনুষ্যগণ শাস্ত্র জালে পতিত হইয়া বিমোহিত হইয়া থাকে, আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণের মস্তিষ্ক বিকৃতি ব্যতীত কোথাও জ্ঞানের দীপ্তি দেখা যায় না। নতুবা বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিধারী ওই পত্নী বিয়োগ বিধুর যুবক কেমন করিয়া বলিব, কেমন সেই মুখখানির জন্য উদ্ভ্রান্তভাবে পাগলের ন্যায় প্রলাপ বকিবেন কেন? তাহার ন্যায় বিদ্যা বুদ্ধি সম্পন্ন স্বদেশীয় ব্যক্তির নিকট এই গুর দুর্দিনে তাহার স্বদেশবাসী কত উচ্চ আশা করিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তিনি স্বার্থপর মরণ কান্না কান্দিয়া বিষয়াব্দ লোকের নিকট বাহ বাহ পাইতেছেন। প্রকৃত প্রেম স্বর্গীয় জিনিস বটে, কিন্তু স্থূল দেহের বিনাশে সে প্রেম বিনষ্ট হয় না। স্থূল দেহের জন্য সুখ প্রকাশ কি জগৎবাসীকে সীমাবদ্ধ প্রেমের পরিচয় দেওয়া প্রেমিকের লক্ষণ নহে, ব্যবহারিক বিদ্যাবুদ্ধির অভিমান মাত্র। আমরা ঐরূপ উদ্ভ্রান্ত যুবকের হা হুতাশ দেখিয়া অজ্ঞান বিজৃম্বিত শুনুচ্ছাচ বলিয়াই মনে করি। একদা শ্মশানে একটি বংশদণ্ডের অগ্রভাগে স্ত্রীলোকের একটি মাংসচর্মবিহীন মস্তক কঙ্কাল দেখিয়া শিহলন আচার্যের মনে হইল, মস্তক কঙ্কালের মধ্যে এই যে দন্তাক্ষীগুলি দৃষ্ট হইতেছে, আর উহার গলরন্ধ্রে প্রবেশ করিয়া মুখরন্ধ্র হইতে নিঃসরণকালে বায়ুর যে শব্দ শোনা যাইতেছে, এতদুভয়ের দ্বারা জ্ঞান হইতেছে যেন কপাল ঘুর কামান্দ মানবগণকে বলিয়া দিতেছে। মূঢ় মানব, এই শ্মশানের নিকট দাঁড়াইয়া একবার এই মুখখানির প্রতি চাহিয়া দেখো, আর যাহার জন্য তুমি অন্ধ হইয়া কতই না পশ্চাচার করিয়াছ, সেই স্ত্রীর মুখখানিও স্মরণ কর। এই দেখো তাহার পরিণাম। সেই মুখার বিন্দুই বা কোথায়, আর কোথায় বা ইদৃশ অবস্থা? এই কঙ্কালের মধ্যে তাহার কিছু চিহ্ন দেখিতে পাইতেছ কি? এখন ভাব দেখি, যাহা সুধার ন্যায় সমাদরে পান করিতে, সেই অদর মধু কোথায়? সেই মধু মাখা সুমধুর আলাপি বা কোথায়? এবং মদন ধনু বিলাসের ন্যায় ভ্রুভঙ্গের
বিলাসী বা কোথায়। এখন তাহারই এরূপ পরিণাম, তাহারই মধ্যে ইহা আচ্ছাদিত ছিল। তুমি রাগান্দ হইয়া চর্মাবৃত এই কঙ্কালকেই কত মধুমাখা দ্রব্য মনে করিয়া কত আদর গৌরব করিয়াছ, কত সুখ কত আনন্দ মনে করিয়াছ। অন্ধ, সে সময় যদি তোমার এই পরিণাম মনে পড়িত, তাহা হইলে আর ঐরূপ দ্রব্য লইয়া অত আহ্লাদিত হইতে না, স্ত্রী মুখে তত সম্মান দান করিতে না। তাই বলিতেছি, সাধন ব্যতীত কখনো দিব্যজ্ঞান প্রকাশিত হইতে পারে না। মহাযোগী মহেশ্বর বলিয়াছেন, বেদ চতুষ্টয় ও সমস্ত শাস্ত্র মন্থন করিয়া যোগীগণ তাহার নবনীত স্বরূপ সারভাগ পান করিয়াছেন, আর তাহার অসারভাগ যে তক্র অর্থাৎ ঘুল, পণ্ডিতগণ তাহাই পান করিতেছেন। যোগ সাধন ব্যতীত কোনো রূপেই মোক্ষ লাভের হেতুভূত যে তত্ত্বজ্ঞান, তাহা লাভ হয় না। যোগহীন জ্ঞান কেবল অজ্ঞান মাত্র, অর্থাৎ তাহা সাংসারিক জ্ঞান। তদ্বারা কেবল সুখ দুঃখ বোধ হইয়া থাকে, সে শাস্ত্রে মুক্তিপথে যাইবার সাহায্য পাওয়া যায় না। এজন্য যোগহীন জ্ঞান দ্বারা মোক্ষ লাভ হয় না। ইহার ভাবার্থ এই যে যোগহীন জ্ঞান জ্ঞান নহে এবং জ্ঞানহীন যোগও যোগ নহে। যোগযুক্ত জ্ঞানী জ্ঞান এবং জ্ঞানযুক্ত যোগী যোগ। সকলেই বলিয়া থাকেন যে খড়গে জয়লাভ হয়, কিন্তু খড়গধারণ ও পুরস্কার ব্যতীত কোনো যুদ্ধে জয়লাভ যেরূপ অসম্ভব, যোগরহিত জ্ঞানেও সেইরূপ মোক্ষ অসম্ভব, এবং জ্ঞানরহিত যোগও সেইরূপ সিদ্ধিপ্রদ হয় না। এত এব হে মহেশানী, এত দুবয়ের অর্থাৎ যোগ ও জ্ঞান মধ্যে কোনরূপ ভেদ দেখা যায় না। সুতরাং যোগ সিদ্ধি হইলেই জ্ঞান সিদ্ধি হয়, এবং জ্ঞান সিদ্ধি হইলেই যোগ সিদ্ধি হয়। মহারিষি পতঞ্জলি বলেন, ধারণা, ধ্যান ও সমাধি এই ত্রিবিধ মানস ব্যাপারকে একত্র সংযুক্ত করিতে পারিলে সংযম নামক প্রক্রিয়া উপস্থিত হয়। এই সংযম হইতে প্রজ্ঞা নামক আলোক বা উৎকৃষ্ট বুদ্ধিজ্যোতি প্রকাশিত হয়। ওই জ্যোতি বা প্রজ্ঞাকে জ্ঞান বলে। প্রজ্ঞা বলিলে যে জ্ঞান বুঝায়, তাহা সাধারণ জ্ঞানের মতো জ্ঞান নহে, তাহা যোগযুক্ত জ্ঞান। কেবল শুষ্ক জ্ঞানে ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় না। তাই অর্জুনকে যোগী হইতে অনুরোধ করিয়া শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যখন যোগী তপস্বী হইতে শ্রেষ্ঠ, জ্ঞানী হইতে শ্রেষ্ঠ এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ, তখন হে অর্জুন তুমি যোগী হও। গীতায় আরও লেখা আছে, যোগ দ্বারা যতমান নিষ্পাপ ব্যক্তি যে অনেক জন্ম সঞ্চিত যোগ প্রভাবে সম্যক সিদ্ধ হইয়া শ্রেষ্ঠ গতি লাভ করিবে, তদ বিষয়ে আর বক্তব্য কি আছে? যোগশাস্ত্রে লেখা আছে, যেমন কোকরাদি বর্ণমালা অভ্যাস দ্বারা সমগ্র শাস্ত্র অধ্যয়ন করিতে পারা যায়, সেই রূপ যোগ অভ্যাস দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করিতে পারা যায়। এত এব তত্ত্বজ্ঞান লাভের জন্যই যোগের প্রয়োজন। যদি বল তত্ত্বজ্ঞান লাভ করিয়া কি হইবে? সমস্ত ক্লেশের শান্তি হইবে, অর্থাৎ আমি আর মায়াজালে
বদ্ধ নহি, আমি মুক্ত পুরুষ, তাহাই জানা যাইবে। ক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ, এই 5 প্রকার মনোবেগের নামই ক্লেশ। অবিদ্যা কি? অনিত্যকে নিত্য জ্ঞান, অসুচিকে সূচি জ্ঞান, দুঃখকে সুখ জ্ঞান এবং অনাত্ম পদার্থের উপর আত্মজ্ঞান হওয়ার নামই অবিদ্যা। অস্মিতা কি? দৃক শক্তি অর্থাৎ দৃষ্টা রূপে আমার সহিত দর্শন শক্তি রূপা বুদ্ধি তত্ত্বের পরস্পর ঐক্য বা তদাত্মাধ্যাস হইয়া যাওয়ার নামই অস্মিতা। রাগ কি? সুখভোগের ইচ্ছার নাম রাগ। দ্বেষ কি? দুঃখের প্রতি অনিচ্ছা বা বিতৃষ্ণার নাম দ্বেষ। অভিনিবেশ কি? পুনঃ পুনঃ ভোগজন্য যে আরুর বৃত্তি, তাহার নাম অভিনিবেশ। অর্থাৎ মায়া বিমোহিত অবস্থায় যে কিছু কার্যের উদ্ভাবন হয়, তৎসমুদয় ক্লেশ। যে পর্যন্ত জীবের আত্মসাক্ষাৎকার লাভ হয়, সে পর্যন্ত কষ্টের পরিসীমা থাকে না। সে অপরিসীম কষ্টের সীমা না থাকিলেও প্রকারগত সীমা আছে, সে সীমার নামই ত্রিতাপ। আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক, এই ত্রিতাপের নাম ক্লেশ। এরূপ ক্লেশ কেন হয়? না প্রকৃতি ও পুরুষের পরম্পরা ধ্যাস জন্য। এক্ষণে দেখিতে হইবে যে প্রকৃতি ও পুরুষ এত দুবয়ের যে পরম্পরা ধ্যাস, তাহার উপশম বিলয় বা নিবৃত্তি কিসে হয়? যেহেতু সে অধ্যাসের নিবৃত্তি হইলে আত্মা বা পুরুষ স্বীয়ভাবে অধিষ্ঠিত হইবেন। স্বীয় ভাব কি? না মুক্ত ভাব, নিষ্ক্রিয় ভাব, যে ভাবে দ্রষ্টা, দৃশ্য বা ভোক্তা ভোগ্য ভাব নাই। আত্মা যাহাতে স্বীয়ভাবে অবস্থান করিতে পারেন, তাহারই উপায় স্থির করিতে হইবে। যদি বলো যে তবে কি আত্মা এখন স্বীয়ভাবে অবস্থিত নহেন? তিনি অবশ্য এখন আপনভাবে অবস্থিত আছেন সত্য, কিন্তু সে আপন ভাবের প্রকাশ নাই। তৎপরিবর্তে দ্রষ্টা, দৃশ্য বা ভোক্তা ভোগ্য ভাবের প্রকাশ হইতেছে। অর্থাৎ প্রকৃতি এখন আপনি চিন্ময় পুরুষের ভোগ্য হইয়া সেই চিন্ময় পুরুষকে আপনার ভোক্তা করিয়া লইয়াছেন। প্রকৃতপক্ষে চিন্ময় পুরুষের ভোগ ইচ্ছা না থাকিলেও লৌহ ও চুম্বকের মতো অনিচ্ছায় ক্রিয়াশক্তির উদ্রেক হইয়াছে। সুতরাং আত্মা এখন পুরুষরূপে ভোক্তা এবং প্রকৃতি জগৎরূপে তাহার ভোগ্যা হইয়াছেন। এই ভোক্তা ভোগ্যা ভাবের অপসারণ বা নিবৃত্তি করিতে হইবে। এক্ষণে দেখিতে হইবে যে কি উপায়ে সেই নিবৃত্তির উদ্ভাবন করিতে পারা যায়। সে নিবৃত্তির উপায় যোগ। যোগ অভ্যাস ব্যতীত প্রকৃতির মায়াজাল জ্ঞাত হইতে পারা যায় না। যে পুরুষ যোগী, সে পুরুষের সম্মুখে প্রকৃতি দেবী আপন মায়াজাল বিস্তার করেন না, বরং লজ্জা বনতমুখী হইয়া পলায়ন করেন। অর্থাৎ সেই পুরুষের প্রকৃতি লয় প্রাপ্ত হয়। প্রকৃতি লয় প্রাপ্ত হইলে সেই পুরুষের আর পুরুষপদবাচ্য হন না, তখন কেবল আত্মা নামে সৎস্বরূপে অবস্থিতি করেন। এই সৎস্বরূপে অবস্থান করিতে পারিবার জন্য যোগ সাধনার প্রয়োজন। শিব সংহিতায় লেখা আছে, সর্বদা নিঃসঙ্গ হইয়া যোগী পুরুষ জ্ঞানের কারণ যোগ অভ্যাস করিবে,
তাহা হইলে আর অজ্ঞান উৎপত্তি হইবে না। বিষয় বাসনা হইতে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করত, নিঃসঙ্গ হইয়া নির্লিপ্তভাবে সুষুপ্তির ন্যায় অবস্থিতি করিবে। এইরূপ অভ্যাস নিয়ত করিলে সাধকের জ্ঞান স্বয়ংই প্রকাশিত হয়।